ডাক ডাক ডাক, বৌমাকে ডেকে নিয়ে তাড়াতাড়ি আয়, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা, সময়কে ধরতে হয়, সময় কারোর জন্য অপেক্ষা করে না রে হতভাগা। যাদের সময় জ্ঞান নেই আর বাক্যের জ্ঞান নেই, তারা হচ্ছে মেরুদণ্ডহীন মানুষ। এরা খাবে আর তিরপলের তলায় বিড়ি ফুঁকবে, এদের দ্বারা কিচ্ছু হবে না। সরকারের তিরপলের তলায় ঘুমাবে আর বিড়ি খাবে। এরা মানুষের কাজও করে না, দেশেরও করে না, জীবনেরও করে না। এদের দ্বারা হবে না। এই জন্য দুটো জিনিস পালন করতে হবে, বাক্যের মূল্য আর সময়ের মূল্য। যে সময়ে যে কাজ তা যদি কেউ করতে পারে, তাহলে তার মাথায় রাজমুকুট থাকবে, অন্যের মাথায় না। সবাইকে বাটি হাতে ভিক্ষা চাইতে হয়। এই এর কাছে হাত পাতবে, ওর কাছে শ্বশুর হয়ে বৌমার কাছে হাত পাতবে, মা হয়ে ছেলের কাছে হাত পাতবে। কেন? তোমার কি সব ফুরিয়ে গেল? দিনে দিনে বাড়ে, কমে না। তাহলে আপনি দুর্বল কেন? আরে শরীর দুর্বল হতে পারে, মন দুর্বল হয় না। মন চির তরুণ হয়ে যায়। যত জ্ঞান বৃদ্ধি হবে, যত অভিজ্ঞতা হবে, আপনি তরুণে পরিণত হবেন। কিন্তু মরার আগে মরে যায় কেন? অজ্ঞানতা। ডাকো বৌমাকে, ডাকো। ঠিক আছে বাবা, আমি দেখছি। সুদেশ না, আরে লেখাপড়ার ঘরের মেয়ে। এটা কি বলুন তো, সাঁতার কাটছে না? হ্যাঁ, এই সন্ধেবেলা চুলা চাটছে। যেটা ভাগবতে বলা হয়েছে, সন্ধেবেলা খাবে না, সন্ধেবেলা চুল আঁচাড়বে না, সন্ধেবেলা আন কথা বলবে না, সন্ধেবেলা ঋষিমুনি যে পথ দেখিয়েছেন, ভগবান যেটা বলেছেন সেটা করতে হয়। আর আপনারা হাসছেন, তার মানে হচ্ছে না, ঠিক? পরের বারে যদি মেয়ে হই তখন শিখে নেব। হ্যাঁ, তাই এখন সুদেশ না, কি বলবে বলো? যখনই একটা কিছু করতে যাই তখনই তোমার ডাক। কি বলবে বলো? ভেড়ার মতো স্বামী কার মতো চিৎকার করছে? ভাগ্যিস আপনারা কোনোদিন বলেন না, সেই ভালো। দই বসানো জানেন কি? দই বসালে হাঁড়ি যেন, আর এই তো যারা জানে তারা বলে দিল, নড়বে না। নড়লেই মানে কেটে যাবে, আর দই বসবে না। এ মনকে বসাতে দইয়ের চাইতে আরো কঠিন। এই এতগুলো লোক কত চঞ্চল মন নিয়ে নানা কাজ, নানা যন্ত্রণা নিয়ে হরিবাসরে এইছে। তাদের মনকে গোবিন্দের দিকে টেনে বসানো এত সোজা। তাতেই যদি আবার কেউ নাড়িয়ে দেয়, দিদি যাবি না বাড়ি, খাবি না, দই গেল আর কি, ভাঁড় থাকবে দই আর। সুদেশ না, কি হলো? চিৎকার করো কেন? বাবা ডাকছে। দেখো, তোমাকে আমি বলে দিলাম, তোমার বাবা তো আমায় বিয়ে করে না, তুমি করেছো। তা তুমি বারবার খালি বাবার কথা বলো, মার কথা বলো, ওসব চলবে না। লেখাপড়া শিখে এসেছি। দেখো, আমার বাবা এই সন্ধেবেলা আমাদের দুইজনকে হরিনামে যোগ দিতে বলছে। হরিনাম, ও তো মানধাতা আমলের পুরনো জিনিস। এখন মানুষ লেখাপড়া করে চাঁদে চলে যাচ্ছে। কি তুমিও লেখাপড়া শিখে দেখছি অনেকখানি পিছিয়ে গেছো। লেখাপড়া শিখলে মানুষ প্রণাম করে। প্রণাম টনাম যারা লেখাপড়া করে না, মূর্খ মানুষ, ওরাই মা বাবাকে প্রণাম করে, হরিনাম কীর্তন করে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। বাতাও, ওসব আমার দ্বারা হবে না। আমি লেখাপড়া শিখেছি, আমার বাবা আমাকে পয়সা খরচা করে বিদ্যা দিয়েছে। ওই মানধাতা আমলের হরে কৃষ্ণ ও তো ভিখারিরা করে। ট্রেনে কীর্তন গায়, রাস্তায় কীর্তন গায়, মানুষের বাড়িতে বাড়িতে ভিক্ষা চায়। নবদ্বীপে ওই বাবাজিরা ঘুরে বেড়ায়, প্রসাদ খাওয়ালো। ও হরিনাম আমার দ্বারা হবে না। সুদেশ না, আমি জানি তোমার হরিনাম ভালো লাগে না, কিন্তু
তুমি যদি আমাকে গুরু বলো, একটু মান্যতা দাও, তাহলে আমি যাকে মান্যতা দিই আমার গুরু পিতামাতা, তা আমার উচিত হবে না তাদের একটু বাক্য পালন করা? হ্যাঁ, তাই করো। তুমি যাও তোমার বাবা মার কোলে বসে তুমি তাই বাজিয়ে কীর্তন করো, আমার দ্বারা হবে না। সুদেশ না, আমি বললাম যে তোমার ভালো লাগে না, আমি জানি তোমার বিজ্ঞান মনস্ক, তুমি ভগবান মানতে চাও না, তো ঠিক আছে, কিন্তু একটা কর্তব্য বলে জিনিস আছে, সেটা বিজ্ঞানে ঢুকিয়ে দিলে হবে না, ওটা মানতে হবে। বাবা বলছেন আমি যদি গিয়ে বসি আমার অসুবিধে কোথায়? মানা না মানা আমার ব্যাপার, কিন্তু বসাটা তো আদেশ পালন করা। একদিন তুমি মা হবে, আমি বাবা হব, যদি আমাদের সন্তান অবাধ্য হয় আমরা কি সুখী হব? ঠিক আছে, ঠিক আছে, লেখাপড়া শিখে যে মানুষ হরিনাম করে আমার জানা ছিল না। চলো না, ওই না, জামা পরে না, ভারতীয় নারী কোনোদিন জামা পরে না, শাড়ি পরো, ঘোমটা দিয়ে গলায় আঁচলটা বেড় দিয়ে চলো বাবার কাছে যে। ওহ, এর চাইতে আমার মোড়াই ভালো ছিল। অসুবিধা হচ্ছে নাকি? না না না, যে যার জামা পরতে পারেন, বলা হলো বলে যে জামা খুলে দেবেন তা না। আগেই চুক্তি হয়েছে যে যা করছেন করুন, কিন্তু শুনতে হবে। আইন মানবেন কি না, সংবিধান, ওটা আপনার ব্যাপার, কিন্তু প্রচার হবে, সবাইকে জানতে হবে ভারতীয় আইনটা কি, আইন ভঙ্গটা কি, এটা জানতে হবে। তারপর আপনি যা করবেন করেন, জেলখানা রেডি আছে। আইন ভঙ্গকারীর স্থান কোথায়? নিয়ম শৃঙ্খলা ভঙ্গনকারীর জায়গা কোথায়? স্বয়ং বিধাতার কাছে আরেকটা জেলখানা, সেখানে অনন্তকালের জন্য। এখানে যদিও তুমি ছাড় পাবে, হ্যাঁ, ঘুষ দিয়ে, মিথ্যা বলে, মিথ্যা সাক্ষী দিয়ে। ওই জজ কোর্টে দেখবেন আপনারা যে জজের পিছনে একটা পুতুল আছে, দেওয়ালের সঙ্গে সেটিং করা আছে, একটা পুতুল, তার চোখে কালো কাপড় বাঁধা, তার হাতে একটা দাঁড়ি পাল্লা। এগুলো লক্ষ্য করতে হবে, হ্যাঁ, সেটা দেখবেন। সেটা কে, কেন ওই সংকেতটা রাখা হয়েছে? লাল কাপড়ে বাঁধা যে কোনো ধর্মের মানুষ তুমি হও, ওটায় স্পর্শ করে বলতে হবে, যাহা বলিব মিথ্যা বলিব, তাহার পরে তুমি কি বলিবে ওটা তোমার ব্যাপার, কিন্তু বলো, স্পর্শ করে বলতে হবে, না বলা পর্যন্ত তোমার কথা শুরু হবে না। কেন এটা? তুমি মিথ্যা বলবে কি সত্যি বলবে ওটা তোমার ব্যাপার, কিন্তু কবুল করতে হবে, স্বীকার করতে হবে, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ওটা কি? কত মানুষ 22 বার 24 বার ওতে হাত দিয়ে সাক্ষী দিয়েছে। বলি হ্যাঁ রে, ওটা কি? বলে জানিনি বাবু, কি আছে তা থাক, আমি কি বলবো সে তো রেডি করে, মানে কি বলবো, অভ্যাস করে গেছি, আর ওটাই হাত দিলাম, কি বললাম ওটা জানা। ওরে পাগলা রে, ওর ভেতরে আছে শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা স্বয়ং ভগবান রে, ওই দাঁড়ি পাল্লা আর ওই গীতা। কি বলবি? দাঁড়ি পাল্লায় তোর বিচার হবে, একটায় পাপ একটায় পুণ্য। এমনি রে, ধান্দাবাজি জগতে তুই ধান্দা করবি রে, চোখে বেঁধে, ওর নাম ধর্ম। বলছে আমার চোখ নেই, দেখারও দরকার নাই, তুমি কি করছো তোমার কর্মফল দাঁড়ি পাল্লায় পড়বে। এত সোজা নয় রে, এত সোজা না। এই জন্য সুদেশ না, কর্তব্য বলে একটা জিনিস আছে। ভালো লাগে না, ঠিক আছে, একটু বসলে ক্ষতি কোথা, শুনলে ক্ষতি কোথা। চলো, এলে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি মা আগের থেকে মন্দিরে বসে আছে,
এই তো আমার মা লক্ষ্মী প্রতিমা। এই তো দেখো আমার ছেলে বলে আসবে না, কি অপূর্ব মা মা। হ্যাঁ এসো মা এসো, তোমরা যে গৃহের লক্ষ্মী মা। আগামী দিনে সমাজকে, দেশকে, রাষ্ট্রকে তোমরাই তো উত্তম করে তুলবে। কারণ তোমাদের এই গাছে যে ফল হবে, হয় নেতাজি হবে, না হলে বিবেকানন্দ হবে। এই দেশটাকে তারা উদ্ধার। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বৌমা প্রণাম করে বসো। হ্যাঁ, যেখানেই হরিনাম হবে আমাদের বাবার বাবা স্বয়ং ভগবান বিদ্যমান, তাকে সম্মান করতে হয়, তাকে নমস্কার করতে হয়, প্রণাম নিবেদন করতে হয়। হ্যাঁ, প্রণাম করে বসো আর হাতে তালি দিয়ে ভগবানের এই পবিত্র নাম কীর্তন করো, তোমার জীবন ধন্য হয়ে যায়। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। বলো গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরয়ে গান শুনে মনে হচ্ছে আপনারা বাড়িতেও করেন। ধন্যবাদ, ভারী সুন্দর গাইছেন। দেখেন, হরিনাম গাইবার জন্য সুর লাগে না, তাল লাগে না, প্রাণ দিয়ে গাইতে হয়, কেমন অন্তর দিয়ে গাইতে হয়। তার নাম ভালোবাসা। মহাপ্রভু সবার অন্তরে বিরাজমান, ওটাই জানলে হবে। আর সুরতার থাকলে তো শোনায় সোহাগা, কোনো অসুবিধে নেই। তাল ভগবান দিয়েছে, তাল না দিয়ে আমরা তো বেতালে চলি, তাই এত বিপদ। তালটা কোনটা? হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। বল গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় গৌর হরি হরি। ভালো লাগে না কি বৌমা? ভালো লাগে না? না না, আপনাদের তো ভালো লাগছে বোঝা যাচ্ছে, সেটা বৌমাকে বলছে। হ্যাঁ, বৌমা কেমন লাগলো? বৌমা ভালো। তবে বৌমা কোনোদিন বন্ধ কর আই গেল যা, তার মানে আমাকে প্রতিদিন শাড়ি পরে হরিনাম গাইতে? বৌমা প্রতিদিন করবে, আগামী কালও আসবে। হ্যাঁ, সকালে না হোক দুপুর, অন্তত একবার হাজিরাটা দাও, নাহলে যে লাল কালি পড়ে যাবে।
বলে রাধা মাধব কি? হ্যাঁ, খুশিতে থাকো। খুশি একমাত্র গোবিন্দ আছে, আর সেই গোবিন্দ নাম যার হৃদয়ে হবে সেও খুশিতে থাকবে, বাকি সব দুঃখী। হাজার হলেও পারবে না, এই দুঃখের বোঝা নামানো যাবে না, একমাত্র হরিনাম। এ প্রমাণ, বাস্তবতায় প্রমাণ। আপনারা করে দেখুন, আর আশেপাশে দেখুন, নিজেদেরকে দেখুন। আগের থেকে অনেক কিছু পেয়েছেন, অনেক কিছু বেড়ে গেছে, কিন্তু দুঃখের বোঝাও বেড়ে গেছে। বাড়ি হয়েছে, টাকা বেড়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, কিন্তু শান্তি হয়নি। কারণ কি? শান্তির প্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তাকে তো বাদ দিয়ে রেখেছি, জীবন থেকে সরিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি যাও, আমার খোকার সঙ্গে কিছু কথা আছে। খোকা, বাবা, একটা গুরুত্বপূর্ণ কথা। মানব জীবনে যা হয় আমারও তাই হবে। দেখো, জীবনে আমি কম রোজগার করিনি, সব তোমাকে দিয়ে দিয়েছি। আমি রাখি না, জায়গা জমি তোমার নামে করে দিয়েছি। আগামীকাল ভোরবেলা তোমার মাকে নিয়ে আমি কাশী যাত্রা করব, কাশী ধাম। কারণ আমি শাস্ত্রে পড়েছি, কাশী ধামে প্রাণ ত্যাগ করা, এই দেহটা ত্যাগ করা মুক্তির পথ। কাশী ধাম হচ্ছে মুক্তিধাম, যেখানে ভজন করলে পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথের কৃপায় বৈকুণ্ঠে যাওয়া যায়। তাই আগামীকাল সকাল ভোরবেলা আমি 4টার সময় বেরিয়ে পড়বো তোমার মাকে নিয়ে। তোমাকে যেটা বলার সেটা হলো, আমি তো কিছু রাখি না, সব তোমাকে দিয়ে দিয়েছি। তা কাল তুমি আমায় কিছু দেবে, কিছু অর্থ দেবে। না না, ও তুমি যেটা ভাবছো সেটা না, যে আমার যেহেতু নেই আমি যাবো কি করে, খাবো কি করে, এই জন্য তোমার কাছে চাইছি। না না, তুমি দেবে তোমার জন্য, তোমার জন্য। মানুষ যদি ভগবানকে প্রণাম করে তাহলে কার লাভ হয়? ভগবানের না, যে প্রণাম করে তার। যে যাকে প্রণাম করা হয়, আমি একটু অল্প বয়স তো, বুঝি কম। বলছেন যাকে প্রণাম করা হয়, যে প্রণাম করে তার লাভ হয়। দান করে একজন, দান গ্রহণ করে আরেকজন, কার লাভ? যে দান করে লাভটা তার, যে দান গ্রহণ করে তার ক্ষতি। যে খাওয়াতে পারে লাভ হয় তার, যে খায় ক্ষতি হয় তার। দিলে পাবে, নিলে যাবে। জীবনটা দেওয়ার জন্য, নেওয়ার জন্য। এই জন্য তুমি শুধু পৃথিবীকে দিয়ে যাবে, পৃথিবী থেকে নিয়ে যাবে না, দিয়ে যেতে হবে। আগের যারা এই পৃথিবীকে সুন্দর করে রেখে গেছে, জীবন দিয়ে দিয়ে গেছে, আর আমরা কেবল ভোগ করছি আর কেড়ে টেনে লুটে নিচ্ছি। এই জন্য লুটেরা বলা হয়, চোর বলা হয় আমাদের। দ্বিতীয়, খোকা যেটা বলছিলাম, কেউ তীর্থে গেলে, ভালো কাজে গেলে তাকে দান করতে হয়। কারণ ওই দান যেখানে যাবে সেখানে তুমি বাড়িতে বসে পুণ্য অর্জন করবে। বুঝতে পেরেছ? আমার জন্য নয়, তোমার জন্য কিছু দেওয়া উচিত, কারণ তোমরা বোঝো না আজকাল। তাই বোঝালাম। এবার তুমি রায় দাও। আমি কিন্তু ভোর 4টায় যাব, তুমি কিছু দেবে না না বলবে? বলো। বাবা
আমি একটু আপনার বৌমার সঙ্গে আলোচনা করব, সকালে বলবো। বাবা বলে হতভাগা, ঠিক আছে ঠিক আছে, তুই গুরুর সঙ্গে আলোচনা কর, সকালবেলা ভোর 4টার আগে আমাকে বলবি। হ্যাঁ, আজকাল গুরুকে বাবা মা চাইছে, বাবা মা কথা বলছে, সে বৌমার সঙ্গে আলোচনা করে দেবে। কত দূর শিক্ষা হলে তবে এরা চাঁদের উপরে উঠবে? হতভাগা, তাই কর তাই কর, বৌমার সঙ্গে আলোচনা কর, দিবি কি না? তুই দিলেও যাচ্ছি, না দিলেও যাচ্ছি। কেমন? ভোর 4টা, ঠিক আছে? এইবার ভক্তমণ্ডলী মায়েরা, ভোর হয়ে গেল আর ভোরের গান শুরু হলো। প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে কারিগোড়া নাচিয়াবে রাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা, জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমী দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইল প্রেম দাতা। ঘরে ঘরে হরি নাম বিলায় রে। ওই ঘরে ঘরে হরি নামে লাই রে। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। জাগনি গো সচি মাতা গৌরাইলা প্রেমে দাতা। সোনা রঙ্গ ধুলাতে লুটাই রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারিগোড়া নাচি যাবে রাই রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे প্রভাত সময়ে কালে সচিরাঙ্গিনার মাঝে কারি গোড়া নাচি যাবে দা আয় রে। প্রভাত সময় কালে সচিরাঙ্গিনার মাঝে তাই গৌর হরি হরি বল। ওই প্রভাত সময় কালে সচিরাঙ্গিনা মাঝে কারি গোড়া নাচিরা বেড়াই রে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি, একটু জোরে হবে কি, নিতাই চাঁদ কি, সকাল হলো কি। আরে আমরা জানি এই সকাল শেষ হয়ে গেলে রাত্রি এলো, রাত্রি শেষ হবে সকাল হবে, এটা না। মানব জীবনে একবারই সকাল হয়। সেটা কি, কারো 75-এ সকাল হয়, কারো 60 বছরে সকাল হয়, আবার কারো 9 বৎসরেও সকাল হয়। যার জ্ঞানের উদয় হয়ে যায়, জ্ঞান সূর্য, সূর্যের সঙ্গে জ্ঞানের তুলনা। সূর্য উদয় হলে যেমন অন্ধকার দূরীভূত হয়, চোর ছেঁচড় ভয়ে লুকিয়ে যায়, বদমাইশের দল ঘরে ঢুকে যায়, নিশাচর প্রাণী লুকিয়ে যায় যে সূর্যের উদয়ে, ঠিক তেমনি জ্ঞানের উদয় হলে কারো জীবনে সকল অন্ধকার দূরীভূত। এই সকাল দরকার, এই রাত্রির পর সকাল এটা না। এ বহুবার আসবে যাবে, এতে কি যায় আসে। বলো রাধা মাধব কি। তাহলে যাক, ভক্তিমতী মা, ওনার চরণে প্রণাম। পুরস্কার দিলেন। কত দূর যাবে? উলবেড়িয়াতে যদি ট্রেনে উঠি অনেকটাই কেটে যাবে, বাকি যদি চানা ভাজা উঠে যায় আরো কিছু কেটে যাবে। কোলাঘাটে নেবে, আবার বাড়ির দিকে গেলে গাড়ি ধরতে হবে, আর মালা বোধহয় থাকবে না। এটা পুরস্কার নয়, পুরস্কার হচ্ছে এটাই, যদি আপনারা শুনবেন কেউ একদিন তুলসী তলায় জল দেবেন আর একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, তবে হরিনামের প্রচারটা সার্থক হবে। আজ বহু মানুষ এই হরিনাম শোনার পরে নূতন করে জীবন পথে চলা শুরু করেছে। আপনাদের এখানেও বহু মানুষ এসেছে, যারা ছিল অন্যরকম, আজ তারা আরেক রকম। এই হলো হরিনামের প্রভাব। আজ বহু মানুষ ভক্তি পথে গমন করছেন, তারা বলছেন যদি এটা আগে জানতাম। তারা মোবাইলকে ধন্যবাদ দেয়, কারণ এই মোবাইল না হলে এই হরিনাম শোনায় এত ভক্ত হতো না। যেখানেই যাচ্ছি সেখানে নূতন করে মানুষ আসছে, কেন? দেখার জন্য। যাকে মোবাইলে দেখি, যাকে টিভিতে গান শুনি, তাকে চোখের দেখা দেখব। মোবাইলে কীর্তন শুনে তিলক দেওয়া চালু করে দিয়েছে, প্রসাদ পাওয়া চালু করে দিয়েছে, ভগবানের কীর্তন করা চালু করে দিয়েছে। দেখেন, যে মোবাইল মানুষের জীবনকে ধ্বংস করে দিচ্ছে, সেই মোবাইল আবার কাউকে নূতন করে জীবনও দান করছে। পৃথিবীতে সব থাকবে, বাজারে চুল্লুও থাকবে, সুরা থাকবে, কিন্তু আমার প্রয়োজন কোনটা সেটা দেখতে হবে। এই পৃথিবীটাই একটা বাজার, পৃথিবীটাই একটা সংসার, পৃথিবীটাই একটা কারাগার। এই কারাগারেই তো বসুদেব কৃষ্ণকে পেলেন, কারাগারেই তো শ্রীকৃষ্ণ এলেন। আসল জায়গা হলো ভজন, আসল জায়গা হলো পথ। আপনি যে পথেই যান, সত্যের পথে চলুন। কৃষ্ণ আছে, সত্য দাঁড়িয়ে আছে আপনার জন্য। তাই ভক্তমণ্ডলী মায়ের,
আজ আর এসব পুরস্কারে কোনো আনন্দ হয় না, আশাও করি না। একটাই পুরস্কারের আশা করি, সেটা হচ্ছে মানুষ যদি কথাগুলো শোনে। তার জন্য আমি গ্রন্থ লেখা চালু করেছি। যখন যেমন সিডি ক্যাসেট, ক্যাসেট থেকে সব কিছুই যখন যেমন সেভাবেই চেষ্টা করি মানুষের কাছে পৌঁছানোর জন্য। হাজার হাজার মানুষ আশ্রমে যাচ্ছে, সেখানে প্রতিদিন সব সময় কীর্তন ভাগবত চলছে, মহাপ্রসাদের মেলা। একটাই উদ্দেশ্য, মানুষ যদি তাদের নিজ স্বভাবে ফিরে যায়। তো সুতরাং যাই হোক, আমার পরম পুরস্কার হলো এখানে আমি এই সাঁতরাদের বাড়িতে 21 বছর আগে এসেছি কয়েকবার। আজকে বহু মানুষ, পুরনো মানুষ এসে বলছেন আপনার 21 বছর পরে পদার্পণ হলো। ঘুড়ি ওড়ে লাটাই থাকে মালিকের হাতে, মালিক যখন টানে তখনই ঘুড়ি কাছে আসে। তা যে কথা শুনছিলেন মন দিয়ে শুনে নেন, শেষ হতে গেল। সেটা কি? প্রভাত সময়কালে সকাল হয়ে গেল, ছেলেটা যে টাকা পয়সা দেবে কিনা বলবে বলল, বৌমার সঙ্গে আলোচনা কই রে খোকা, বাবা উঠেছিস? তা তুই তো বললি না। তা কি বলবি রে? আমরা রেডি। কারণ যেখানে যেতে হবে সকাল সকাল যেতে হয়, বেলা হয়ে গেলে অনেক কিছু দুর্ঘটনা ঘটে। খুব সকাল সকাল বের হলে সময় মতো পৌঁছে যাবে, নো টেনশন, নো প্রবলেম। আর যাই যাই করে যত দেরি করবে পথে তত সমস্যা তৈরি হয়ে যাবে। মানব জীবনের কথা আর কি বলবো, এ তো আরো সকাল সকাল। মানব জীবনের সকাল হলো বাল্যকাল, মানব জীবনের দুপুর কাল হলো যৌবন কাল, মানব জীবনের সন্ধ্যা কাল হলো বৃদ্ধকাল। হবে না? বৃদ্ধকালের জন্য কোনো কিছু রেখো না, ও তো যন্ত্রণাময় জীবন, কিছুই হবে না। ওই সন্ধেবেলা কিছুই করা যাবে না, রাস্তা দেখতে পাবে না, পথ দেখতে পাবে না, খানায় পড়বে, নালায় পড়বে, কাঁটা বনে পড়বে। এই খোকারে, এই সকালবেলা বের হতে হয় রে। মানব জীবনের এটাই মূল্যবান সময়। জীবনের শুরু থেকে শুরু করতে হয়, বড় হলে হবে। তা কি বলছিলাম, বলো বৌমার সঙ্গে কি আলোচনা করলে? তুমি কিছু আমায় দেবে না? হ্যাঁ না বাবা। আপনার বৌমা না বলেছে। ওই বলা মাত্র পাশেই স্ত্রী দাঁড়িয়ে ছিল, পুণ্ডরিকের মা। অমনি বুক ফাটা কান্নায় ভেসে উঠল, খোকা খোকা রে খোকা। কোন পাপে তোর এমন হলো, বলে রে জামাই, কোন পাপে তোর এমন হলো, বলে রে আমায়। খোকারে, এর জন্যই কি মা বাবারা মন্দিরে মন্দিরে গিয়ে ধন্না দেয়?
কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কবু মিথ্যা নয় রে খোকা, কবু। যে বাবা তোর জন্য এত করলো রে, আজ তাকে তুই ফিরিয়ে দিলি, ফিরিয়ে দিলি খোকা। পুণ্ডরিকের মা চোখের জল মোছে, চোখের জল মোছে। কেঁদো না মানি মাই বলে সকলি হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলি পাইবে। পুণ্ডরিকের মা নিমায়ের বাণী গো, নিমায়ের বাণী। সচি মাকে বলেছিল কেঁদো না মা নিমাই বলে সবই হারাবে, কাঁদো মাতা কৃষ্ণ বলে সকলে পাবে। কাঁদতে নেই এমন একজন মানুষ নেই সংসারে কাঁদে না। ঘটি ঘটি চোখের জল, লাভ কি? এই কান্না আরো জীবনে কান্না এনে দেবে, আরো জীবনে দুঃখ যন্ত্রণা শোক জড়া এনে দেবে। যদি কৃষ্ণ বলে কাঁদো ওইটুকুই থাকবে। এক ফোঁটা চোখের জলের ঋণ শোধ করতে ভগবান নিজে আসবে। আর এ জগতে যাদের জন্য তুমি এত করলে তারা তোমাকে কাঁদালো, তারা তোমাকে দুঃখ দিল। আর একদিন যদি কৃষ্ণ বলে কাঁদতে পারো সারা জনম জনম আসি খোকা, ভালো থাক তোরা। জানবি বাবা মা কোনোদিন অভিশাপ দেয় না, পারে না, পারে না। কুপুত্র হয় রে, কুমাতা কবু নয়। ভালো থাক তোরা বাবা, আমরা আসি। হয় যদি আবার কোনোদিন ফিরে আসি দেখা হবে, আর না হলে চির বিদায় খোকা। আমরা কাশি ধাম যাব, আমরা কাশি। আহা কারে লাগিত, যারে লাগিত কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। যারে লাগিত যার লাগি তোর কাঁদে রে প্রাণ, সেই তো ভগবান। ওই নজর লাগি তো কাঁদে রে প্রাণ,
তীর্থে 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 খুঁজিস মিছে দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান যারে লাগে তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান ওই নজর লাগে তো কাঁদের প্রাণ সেই তো ভগবান এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তাহার প্রকাশ ওই নয় এই তো আকাশ এই তো বাতাস সবার মাঝে তারি প্রকাশ এখনো তোর অহং গেল না এখনো তোর অহং গেল না দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান যার নাকি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান ওই নজর লাগিত কাঁদের প্রাণ নজর লাগিত কাঁদের প্রাণ সেই তো ভগবান ও তুই তীর্থে তীর্থে খুঁজিস মিছে মনা মা মনা মা মনি রে মনা মা তীর্থে তীর্থে খুঁজিস মিছে দেখ না খুঁজে প্রাণ সেই তো ভগবান তোর যার লাগি তো কাঁদে রে প্রাণ সেই তো ভগবান ওই ঝড় লাগিত কাঁদের হরি বল, হরি হরি বল। সেই তো ভগবান রে সেই তো ভগবান যার লাগি তোর কাঁদে রে প্রাণ সেই তো ভগবান রে তো সেই তো ভগবান রে তো সেই তো ভগবান বলো রাধার মন কি বলো কাশী ধাম কি চোখে জল মজো চলো হাঁটতে হাঁটতে চলো তাহলে খোকা আমরা আসি রে তোরা ভালো থাক দাঁড়ান বাবু আবার পিছনে ডাকলি এত কাঁদালি তোর মাকে আবার তা কেন ডাকলি কেন আগে আপনার বৌমা বলেছে ও তীর্থে যাবে তা সেটা তো আগে বলবি বৌমা যাবে তুমি যাবে তা বেশ তো 4 জনেই যাবো একটা গাড়ি করে নেব হ্যাঁ তোরা দুজনেই যাবি আমরা দুজনেই যাব না হ্যাঁ তাহলে আপনার বৌমা বলে দিয়েছে আপনারা পায়ে হেঁটে চলে যান আর আসলে আপনার বৌমার তো বয়স কম তাই পা নরম তা সেই নরম পায়ে তো হাঁটতে পারবে না তা আপনারা বরং হেঁটে চলে যান আপনার বৌমাকে আমি গাড়ি করে নিয়ে যাচ্ছি
আমার ছেলে রে, আর বৌমা আমার মেয়ে। তো তোদের ভালো আমি বুঝবো না? তোরা ভালো করে আয়, গাড়ি করে আয়। হ্যাঁ চোখের জল মুছে মুছে রুমালটা ভিজে চলো। ওদিকে আর তাকিও না, ওরা গাড়িতে আসবে, তুমি আমি হেঁটে চলো। আয় বাবা, তুই বৌমাকে নিয়ে আয়, তীর্থে আয়। হ্যাঁ বলো রাধারমন কি, যেমন কর্ম তেমন ফল। বাবা মা এই যে কৃষ্ণ ভক্ত হলে সেই মায়া কান্না কাঁদে না, একে দিল কে দিল না, কে সম্মান করলো করলো না, ওদিকে তাকায়। এই জন্য হরিনাম শোনার লাগে। আপনাদেরও আসছে সময়, একদিন হিসেবে বসবেন, আমি কি করলাম, আমি আর কি পেলাম। তখনই তো আপনার চোখে জল ধরে রাখা দায় হবে। এত করলাম জীবনে, এত করলাম, পেলাম কি, দিল কি আমায় এরা, যাদের জন্য আমি এত করলাম। সেই হিসাবের দিন আসছে, মার্চ মাস, হিসাবের মাস। আপনারা হরিনাম শুনছেন, ভক্তমণ্ডলী মায়েরা আগের থেকে হিসেবটা দেখে নেন। কেন এসেছিলেন, কি করার জন্য, আপনি কাঁদলেন কেন? যদি এত করলেন, মানুষ করে কেউ কাঁদে, সে তো হাসে না। এ সারা জনম ব্যাপী আপনি যত করবেন ততই কাঁদবেন, কারণ এটার জন্য আপনি আসেন না, এটা ভুল পথ। আপনি এসেছিলেন কেন? দেখুন, একটা ছোট্ট গ্রন্থ আছে যার নাম হচ্ছে অষ্টতর শতনাম, নরোত্তম দাস ঠাকুরের। সবাই জানেন, এটা মুখস্থ আছে আপনাদের। কৃষ্ণ ভজিবার তরে, এর পরেরটা আবার আমার মনে নেই, বলুন মা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয় না, মিছে মায়ায় বদ্ধ হয়ে। এটা হবে না, আগেরটাই ঠিক আছে, কৃষ্ণ ভজন হচ্ছে, চলতা है कि नहीं? হ্যাঁ, হরি বল। হ্যাঁ, আমাদেরকে বলে শ্যামসুন্দর প্রভু, তোমার কীর্তন কি ভালো লাগে, তোমার কৃপায়, ঠাকুরের কৃপায় আমার সংসার হাট বসে। ঠাকুরের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। একটা ছেলে চেয়েছি, একটা মেয়ে পেয়েছি, পেয়েছি। আজ আমার কোনো অভাব নাই। শুধু অভাব কি জানো? রান্না হয়ে গেলে বৌমা তার ছেলেকে নিয়ে খেয়ে শুয়ে পড়ে। একবার খোঁজেও না। তারা ঘুমিয়ে গেলে আমি রান্নাঘরে গিয়ে হাঁড়ি থেকে নিজেই সাজিয়ে খাই। আমি মা কাঁদবেন না, লোকে শুনে ফেলবে। এই আপনি এখনই বললেন না, ভগবানের কৃপায় যা চেয়েছি। আপনি কি কাঁদবেন চেয়েছিলেন? এই হলো জিনিস। এখানে যা আছে সব দুঃখের কারণ। কৃষ্ণ ভজন করুন, আপনি হজম করতে পারবেন। এই যে ছেলে বলল বৌমাকে নিয়ে গাড়িয়ে যাবে, আপনারা হলে তো ফিট লেগে সেইখানেই পড়ে যাবেন, আর কাশি দেখা হবে। শেষ কাশি এইখানেই কেসে নেবে। কিন্তু ও লোকটা বুক পিটিয়ে বলছে, পুণ্ডরিকের মা চলো, মায়ার কাছে যত দাঁড়াবে তত কাঁদবে, বরং মুখটা উল্টো দিকে করো, কাশির দিকে করো, আর হরি বলো। কাশী ধাম কি হলো? এরকম করে বসে আছেন কেন, একটু বলতে পারো না? না না, আপনাকে নয়, পুণ্ডরিকের মাকে বলছে। আপনি যেরকম আছেন থাকেন, বলো কাশী ধাম কি। না, এখানে যদি কেউ এরকম থাকেন আমার উপর দোষ নেবেন না, আমি তো লীলায় আছি না। হ্যাঁ, লেগে যাবে কখন, ওই আমাকেই দিচ্ছে। আপনাদের একটা কুলের গল্প জানেন, কুলের খবর জানেন? একজন খুব হরিনাম টাম করে ধার্মিক মানুষ। এই যে হরিনাম হচ্ছে না, সে লোক হরিনাম শুনতে যাচ্ছে। হরিনাম শুনতে শুনতে যাচ্ছে তো যাচ্ছে, অনেকটা রাস্তা হেঁটে যেতে হবে। যাবার বেলা তার বাহ্য পেয়েছে। বাহ্য তো বোঝেন না, আর খুলে বলবো?
না, বুঝতে পেরেছেন, বাহ্য পেয়ে গেছে, কিন্তু এখানে তো বাথরুম নাই। তাই সে জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিল, তাই সে বাহ্যে ওইখানেই বসে গেছে, আর জঙ্গলের মধ্যে। বসতে গিয়ে দেখে সে এমন একটা জায়গায় বসেছে, সেখানে কুল গাছ আছে, বয়ের কুলের গাছ। না না, এই সময় বয়ের কুল খুবই মানে একবারে আনন্দদায়ক বস্তু। তো সে বয়ের কুলের গাছ, সেখানে সে যেখানে বাহ্যে বসেছে, আরো অন্য লোক বাহ্য করে গেছে। তো এখন ওই কুল পড়ে তো পড়ে, তারই উপরে পড়েছে। পড়ুক না রে বাবা, তোর কি যায় আসে, তোর কাজ তুই করে করে চলে যান না। তার এটা দেখে লোভ জাগলো, কুলটা খুব সুন্দর, তা আমি যদি খাই তাহলে অসুবিধে কি, না হলে নোংরায় পড়ে আছে, তা থাকলো বা এখানে তার কেউ দেখছে না। না না, আমার একটা নাম ডাক আছে, বহু মানুষ আমায় চেনে, পুজো টুজো করতে আমাকেই ডাকে, তা আমি যাই। এখন এখানে যে এটা পড়ে আছে, আমি যদি খাই তা কেউ তো আর দেখছে না জঙ্গলে, কি বলে? তা সে কি ওই লোভ কি আর মানুষকে ছেড়ে দেয়? সেই তো জীবন মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। সে বেচারা চারিদিকে দেখে টুক করে নোংরা থেকে গুড়িয়ে বাস খাওয়া শেষ, শৌচ টৌচ করে আবার ভালো করে কাপড় জামা টামা পরে একেবারে হরি নামের ভেতরে এসে মাঝখানে এসে প্রণাম টনাম করে খুব ভক্তি ভরে বসলো। গাও বাবা গাও, বহু দূর থেকে এইছি, গাও। তো কীর্তনিয়া গাইছে, গাইতে গাইতে এক জায়গায় রাধারানীর কথা বলছে। কে? তো সেই রাধারানীর কথা বলতে গিয়ে এখন কীর্তনিয়া বলছে, বলবো নাকি বলবো নাকি, মানে বৃন্দাদূতি শ্যামকে বলছে, কৃষ্ণকে বলছে, বলবো নাকি বলবো নাকি। আর যে কুল খেয়ে গেছে সেও হাতে তালি দিচ্ছে, জমে গেছে। বলবো নাকি বলবো নাকি, কুলের কথা বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। যে কুল খেয়ে গেছে সে বলে কীর্তনিয়া জানলো কি করে? রে সর্বনাশ, এই এত লোক আমার পরিচিতি লোকরা হরিনাম শুনছে, তারা যদি জানতে পারে যে আমি কুল নোংরা থেকে কুড়িয়ে খেয়েছি, আমার তো সব জীবন যাবে, মরার চাই, বাঁচার চাইতে মরা। কীর্তনিয়া আবার বলছে, বলবো নাকি বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে মাঝখান থেকে কীর্তনিয়া, দোহাই তোমার পায়ে পড়ি, বলো না। কীর্তনিয়া দেখলো এ আবার এরকম করে কেন, করুক গে, আমার গান আমি গেয়ে যাই। বলবো নাকি বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে আর হরিনাম শুনতে পারেনি মা, সে অমনি কাঁচা গুটি একবারে এসে আসরে উঠে গেছে। এই হরিবাসরে উঠে গিয়ে বলছে, কীর্তনিয়া দাদা 100টা টাকা রাখো, ওই কীর্তনটা কেটে দাও, অন্য কীর্তন করো। সে দেখলো তাহলে তো কীর্তন ভালোই হচ্ছে, এই দু একটা কথা বলেছি তাতেই 100 টাকা। বলবো নাকি বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। কুলের কথা বলবো নাকি। সে বলে হারামজাদা 100 টাকা নিল, আবার বলে বলবো। আবার 100 টাকা দিয়েছে। কীর্তনিয়া দাদা কীর্তনটা চেঞ্জ করো, চেঞ্জ করো। তো কীর্তনিয়া বুঝতে পারে না এ কেন চেঞ্জ করতে বলে, সে তো আর ওইটা জানে না। সে কীর্তনে রাধা মাধবের কুলের কথা বলছে, কিন্তু এ কথা হয় সবার মাঝে, যার কথা তার। এবার বুঝতে পেরেছে, বলবো নাকি বলবো নাকি, কুলের কথা বলবো নাকি। ওই কুলের কথা বলবো নাকি।
কীর্তনিয়া বলে আসছে যখন আসতে থাক, এরকম টাকা আসুক। সেও ওই জায়গাটাই বাড়িয়ে বাড়িয়ে গাইছে বারবার, এ টাকা দিয়ে দিয়ে তার টাক ফাঁকা। বাস, সে তখন বলছে, কীর্তনিয়া দাদা আর নাই, তুমি এটা কি করলে? কুলের কথা, কুলের কথা কেন? আর কি ডাব নারকেল কিচ্ছু নাই, তুমি খালি কুলের কথা বলছো কেন? না ওই করে ফেলেছি, তার কি হয়েছে? কীর্তনিয়া বলে, করে ফেলেছি মানে? আরে দাদা তুমি কোথায় ছিলে? তুমি কি গাছে ছিলে নাকি? কীর্তনিয়া দাদা তুমি জানলে কি করে আমি নোংরা থেকে কুল খেয়েছি? কীর্তনিয়া বলে, তাহলে এটাই গড়া? এরে বেটা, তুই নোংরা থেকে কুল কুড়িয়ে খেয়েছি, আমি জানবো কি করে? আরে আমি তো কৃষ্ণের কুলের কথা বলছি। কুলে জন্ম হলো, কোন কুলে পালন হলো, আমি তো সেই কুলের কথা। হ্যাঁ, আর তুমি এইরকম নোংরা কাজ করেছো? বলে তোমার পয়সা আর দেওয়ার লাগবে না, আমি ওই কুলের কথা বলি না। বলে তাহলেও তুমি আর এই কুলের কথা তুলো না, কারণ আমার পরিচিতি লোকজন বহু আছে, বুঝলে? এই বলতে গেলে কার গায়ে লেগেছে, ওই আমাকেই দিচ্ছে। তা আমি কি জানি কেউ কুল খেয়ে এইছে? বলো গিরিধারী লাল কি, ওদিকের হলো কি?